গতকাল 10ই মে 2025 রাত 10টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং আইনের কিছুটা সংশোধন করে এই বিষয়টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে ছেড়ে দেন। আইনের যে সংশোধনীটি আনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আইসিটি ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের বিচার করতে পারবে। মূলত তার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিসেবে রূপ লাভ করলো। তবে এখানে অনেকেই যেটি বলার চেষ্টা করছে যে এটি তো আসলে নিষিদ্ধ নয়, এটি তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়। আসলে মূলত একটু আপনারা এখানে একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন যে এটি কিন্তু অন্তর্বর্তী সরকার তার নিজের কাঁধে না রেখে, নিজের আওয়ামী লীগের মতো ওই হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, আওয়ামী লীগ যেমন হুট করে 14 দলের মিটিং এর সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ওই হঠকারী সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে তারা কিন্তু বিষয়টি আইনের হাতে ছেড়ে দিয়েছে। অর্থাৎ আইনের সংশোধন করে আদালতকে, আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই ক্ষমতাটা দিয়ে দিলেন যে তারা সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে পারবে এবং আওয়ামী লীগের যে সমস্ত দাগি চিহ্নিত সন্ত্রাসী রয়েছে, যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে যারা লুটপাটের সাথে জড়িত, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরও বিচার করতে পারবেন। এখানে কিন্তু বিষয়টা পরিষ্কার। অর্থাৎ যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য সম্পূর্ণ করবেন, আওয়ামী লীগের শেখ হাসিনার যেমন যে রায়টি হবে, হয়তো সেখানে তার যে শাস্তি হবে, এরকম কিন্তু একটি শাস্তির রায় দল হিসেবেও আওয়ামী লীগের হবে। তো আওয়ামী লীগ দল হিসেবে যখন শাস্তির মুখোমুখি হবে, যখন রায় হয়ে যাবে, যখন সে অপরাধী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত হবে, তখন কিন্তু সে আর সাধারণ সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তখন কিন্তু সে নিষিদ্ধ সংগঠনে পরিণত হবে। তার আগে যতদিন ধরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হয়, ততদিন আওয়ামী লীগ কোনো কার্যক্রম, সভা সমাবেশ, মিছিল, মিটিং এগুলো পালন করতে পারবে না, পরিচালনা করতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতাদের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন দ্বিতীয় আরেকটি আলাপ যেটি বাজারে চলে এসেছে সেটি হচ্ছে, আমরা গত কয়েকদিন ধরেই যখন আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবিতে উত্তাল হয়ে উঠেছিল, শাহবাগ অবস্থান ধর্মঘট পালন করছিল, সেই সময় থেকেই কিন্তু একটা বিষয় লক্ষ্য করে আসছিলাম যে এখানে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয় নাই বা কোনো বিবৃতি দেয় নাই বা তাদের উপস্থিতিও দেখা যায় নাই। এমনকি গতকাল যখন টান টান উত্তেজনা, শাহবাগে যখন সবাই অবস্থান করছে, শাহবাগ থেকে কিছু সময়ের জন্য হঠাৎ করে মার্চ ফর যমুনা এরকম ঘোষণা হয়ে ওখান থেকে শাহবাগ ফাঁকা করে দিয়ে আবার মার্চ ফর যমুনার দিকে যখন এই মিছিলটি চলে গেল, তখনও কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো উপস্থিতি কিছুই দেখা যায় নাই। এ সময়ে জামাত ইসলাম তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু তাদের হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাস্তায় নেমে এসেছিল এবং তারা জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে তারা সমর্থন জানিয়েছে। তো বিএনপি যখন উপস্থিত হয় নাই, বিএনপির নেতাকর্মীরাও যখন উপস্থিত হয় নাই, তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি যখন কেউ পাচ্ছিল না, তখন কিন্তু সাধারণভাবেই মানুষের মনের ভিতরে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছিল। আসলে বিএনপি চাচ্ছিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, গায়ের জোরে আওয়ামী লীগের মতো হঠকারী সিদ্ধান্ত না দিয়ে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা। তো গতকাল ঠিক তাই হয়েছে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে, এখানে কিন্তু নেপথ্যে কিছু কাজ হয়েছে যেটি হয়তো সাধারণ মানুষের জানা নাই। আমরা রাজপথে থাকার কারণে এটি আমরা জানি। বিষয়টা হচ্ছে, সরকার কিন্তু এতদিন বিএনপি গ্রিন সিগন্যাল দিচ্ছিল না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারও কিন্তু পিছিয়ে এসেছিল এবং তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। তার মানে বিএনপি এখানে বড় একটা ফ্যাক্টর, যেহেতু বড় একটা রাজনৈতিক দল। গতকাল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছে, এখানে কিন্তু বিএনপির গ্রিন সিগন্যাল পেয়েই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিএনপি মাঠের যে ক্রেডিট, এই ক্রেডিটটা নিতে ব্যর্থ হয়েছে তাদের হয়তো সিদ্ধান্তহীনতার কারণে, এবং হয়তো খালেদা জিয়ার যে প্রেস সচিব মারুফ কামাল, তিনি যে মন্তব্যটি করেছেন আপনারা একটু পড়ে নিন। এখানে এটি একটি সত্য বিষয় যে আওয়ামী লীগের ভিতরে যেমন বিএনপির পক্ষে কথা বলার মতো বা বিএনপি প্রীতি একটা লোক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু
বিএনপির ভিতরে এরকম লোক আছে, অবশ্যই আছে। এটা আমরা মারুফ কামালের এই পোস্ট থেকেও বুঝতে পারি, এবং লন্ডনের যিনি বিএনপি নেতা, প্রবাসী বিএনপি নেতা আব্দুল মালেক, তার পোস্ট থেকেও আমরা বুঝতে পারি। আমি দুটো পোস্টই এখানে দিয়ে দিলাম, আপনারা একটু পড়ে নিতে পারেন। এরকম লোক আছে বিএনপির ভিতরে। পাশাপাশি এটাও সত্য যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু বিএনপির গ্রিন সিগন্যাল পেয়েই নিয়েছে, এবং বিএনপি এখানে সম্মতি জ্ঞাপন করেছে। যখন সরকার বলেছে আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে, আইনের মাধ্যমে আইসিটি অ্যাক্ট সংশোধন করে তাদেরকে নিষিদ্ধ করা হবে, তখন কিন্তু বিএনপি এখানে সম্মতি জ্ঞাপন করেছে। জামাত ইসলাম মাঠের ক্রেডিট নিতে পেরেছে, বিএনপি মাঠের ক্রেডিটটা নিতে পারে নাই। যেমনটি আন্দোলন চলাকালীন সময়ে, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে যখন এক দফার ঘোষণা আসলো, তখনও জামাত ইসলাম মাঠের ক্রেডিটটা নিতে পেরেছিল, বিএনপি মাঠের ক্রেডিটটা নিতে পারে নাই ফখরুল ইসলামের এই বক্তব্যের মাধ্যমে। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। সুতরাং এখানে ভুল বোঝার কিছু নাই। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান করে, সেই বৈঠকে বসে কিন্তু তারা বিএনপির সম্মতি নিয়েছে এবং বিএনপি মৌন সম্মতি জ্ঞাপন করেছে।